হে এভরিওয়ান, দিস ইজ রাজ ফ্রম ইনসান। চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটা ভিডিও নিয়ে। দেখতে দেখতে বাংলাদেশে কিন্তু হায়ার সিসির পারমিশন পেয়ে গেছে, মোটামুটি অনেক দিন হয়েছে। আর এই পারমিশন পাওয়ার কিছুদিন পর থেকেই কিন্তু বাংলাদেশে হায়ার সিসি বাইক ঢোকার একটা উত্তেজনা শুরু হয়ে গেছে। বাইকারদের মাঝে একটা আমেজ কাজ করতেছে, একটা আনন্দ কাজ করতেছে। अभी मजा आएगा ना भिड़ो। আমরা ইতিমধ্যে বাংলাদেশে কিন্তু মানে দেখে ফেলছি যে হায়ার সিসির গাড়িও ঢুকে গেছে। মানে বাংলাদেশে মনে হয় সম্ভবত হিরো কোম্পানি সর্বপ্রথম হায়ার সিসি দিয়ে তারা উদ্বোধন করছে। হিরো কারিজমা 210 এই বাইকটি দিয়ে হিরো কোম্পানি বাংলাদেশে হায়ার সিসি লঞ্চ করছে। তো এই বাইকটি বাংলাদেশে এখন অ্যাভেলেবেল আছে। এরপরে আমরা দেখলাম বাজাজ কোম্পানির 250 সিসি, মানে 250 সিসির পালসার তারা বাংলাদেশে কিন্তু লঞ্চ করার পাশাপাশি তারা কিন্তু নিয়ে আসছে বাংলাদেশে। তো এই যে একের পর এক হচ্ছে লঞ্চ করা বাইক আনা নেয়ার একটা ব্যাপার। তো হায়ার সিসির কিন্তু আমরা একে একে দেখতে পাচ্ছি। তো ইতিমধ্যে কিন্তু ইফাত মোটরসের হাত ধরে বাংলাদেশে লঞ্চ হয়ে গেল রয়্যাল এনফিল্ড 350 সিসি। বাংলাদেশে এখন মোটামুটি বলা যায় হায়ার সিসির বাইক ঢুকে গেছে আর ঢুকতেছে। সামনে আরো অনেক অনেক বাইক আসবে। এর মধ্যে প্রস্তুতি চলতেছে ইয়ামাহা R3, তারপরে হচ্ছে হুন্ডা সিবিআর 250 RR, এদিক দিয়ে সিএফ মোটর 300 সিসি। মোটামুটি বলা যায় বাংলাদেশে এখন ম্যাক্সিমাম কোম্পানি তাদের হায়ার সিসি বাইক নিয়ে চলে আসতেছে। আর যারা এখনো হায়ার সিসি বাইক আনে নাই তারাও নিয়ে আসবে। তো বন্ধুরা, চলুন আজকে আমরা সিএফ মোটর সম্পর্কে একটু ডিটেলসে কিছু বিষয়ে আলোচনা করি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ওরা কিন্তু অফিসিয়ালি বাংলাদেশে খুব তাড়াতাড়ি চলে আসতেছে। ওদের যে 300 সিসির জনপ্রিয় যে মডেলগুলা ওইগুলা নিয়ে শুরুতেই দুইটা মডেল ঢুকবে, একটা স্পোর্টস একটা নেকেড। তো স্পোর্টস ক্যাটাগরিতে ওদের হচ্ছে সিএফ মোটো SR300, মানে ওদের মডেলটা হচ্ছে SR300। এই বাইকটা হচ্ছে 300 সিসির। মূলত ইঞ্জিন ডিসপ্লেসমেন্টে যদি হিসাব করি এই বাইকটা আসলে 298 সিসি। আর বাইকটার হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার, যেটা আমরা হচ্ছে আমাদের ভাষায় বুঝি, এটা হলো 9500 RPM। আর বাইকটার টর্ক মানে 27 নিউটন মিটার, 6500 RPM। মানে আমি যে বাইকটা চালাই এই বাইকটা R15 V3 ইন্দু, মানে এই বাইকটার টর্ক হচ্ছে 14.8। মানে 14.8 একটা বাইকের টর্ক। এটা হাইওয়েতে যখন আমি বাইকটা চালাই, আমি লাস্ট নারায়ণগঞ্জ হচ্ছে নতুন রাস্তায় হাইওয়ের মতো ওই রোডে আমি চালাইছি, 152 পর্যন্ত আমি টপ স্পিড পাইছি। তো এখন আসলে টর্কের সাথে টপ স্পিডের সম্পর্ক আছে আবার নাই। এখন এই ব্যাপারে কথা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখন যে গাড়ির টর্ক যত বেশি ওই গাড়ির কিন্তু আপনার টপ স্পিডও বেশি পাওয়া যায়। আর হচ্ছে দীর্ঘ সময় আপনি যখন লং রাইডে বাইক নিয়ে স্পিডে যাবেন তখন হচ্ছে
মানে এটাকে বিট করার মতো বাইক খুব কম পাওয়া যাবে। যেমন V3-র সাথে যদি কোনো বাইক বিট করার চিন্তা করেন, তাহলে এটার প্রতিদ্বন্দ্বী আছে হচ্ছে GSX-R 150। তো এখন CF মোটো যেহেতু এটা 300 সিসির একটা বাইক, মানে 298 সিসির একটা বাইক, তো ওই বাইকটার মধ্যে যে টর্ক দিছে মানে 27 নিউটন মিটার 6500 আরপিএমে। তো চিন্তা করেন এটা হাইওয়ের জন্য একটা মাস্টারপিস। ফুয়েল ক্যাপাসিটি এটা একটা ভাবার বিষয়, যেমন এটাতে আপনি 12 লিটার পর্যন্ত ফুয়েল ধরবে বা ফুয়েল নিতে পারবেন। আর নর্মালি হচ্ছে R15-এর যে চাকার সাইজ, এই CF মোটর এই বাইকটাও সেম, ওই সামনে হচ্ছে 110 70-17, আর পিছনে হচ্ছে 140 60-17। তো R15-এর চাকার সাইজ আর হচ্ছে CF মোটর চাকার সাইজ অলমোস্ট সেম। কোম্পানি ক্লেম করছে হাইওয়েতে 35 আর সিটিতে আপনি বা নর্মাল রোডে আপনি 30-এর মতো টর্ক মাইলেজ পেয়ে যাবেন। এখন কোম্পানি যতই ক্লেম করুক, এখন 300 সিসির একটা বাইকে আপনার 35 বা 30 মাইলেজ পাওয়াটা আসলে এটা অনেক বড় একটা বিষয়। তো জানি না আসলে এটা কতটুকু সত্যি। তো যাই হোক, আমি যেহেতু নিজে চালাই নাই, রাইড করি নাই, এজন্য আমি আসলে এটার ব্যাপারে তারা কি বলছে, তাদের কথা কতটুকু সত্য, ওইটা আমি আসলে বলবো না। তো আমি শুধু আপনাদেরকে এতটুকুই বলবো যে এটা খুব শীঘ্রই বাংলাদেশের মাটিতে আসতেছে। এটার সেল সার্ভিস কেমন হবে, পার্সপাতি নিয়ে কতটুকু ভোগান্তিতে আপনি পড়তে পারেন, সেটা এখনও বলা যাচ্ছে না। CF মোটো যেহেতু বাংলাদেশে আসতেছে, আশা করি আমাদের বাংলাদেশে এটা বাংলাদেশের মানুষের জন্য একটা ভালো ডিল হতে পারে, যেহেতু 300 সিসির যুগ চলে আসতেছে। তো বন্ধুরা, ভিডিওটা আর বাড়াবো না। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিওতে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।